হ্যালো বন্ধুরা, কালকে আমরা ঘুরতে বের হয়েছিলাম। কালকে 3টা থেকে রাত 9টা পর্যন্ত কোথায় কোথায় গেছি, কাতার কোথায় কোথায় ঘুরছি, কি কি খাইছি, সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে পারবেন এখানে। ফার্স্ট আমরা গেছি ওল্ড এয়ারপোর্টে, কাতারের পুরানো এয়ারপোর্টে গেছিলাম। এখানে আসলে প্রচুর ফুল, চারপাশে শুধু ফুল আর ফুল, মানে এত সুন্দর লাগতেছে। তারপর আমি এখানে কিছু নিলাম, ছবিও তুললাম, কিছু ভিডিও করলাম। এগুলা আসলে অনেক সুন্দর, ফুলগুলোর গ্রানও আছে অনেক সুন্দর। কাছে গেলে এখানে অনেক মানুষের ছবি তোলে। এখানে ফ্যামিলি পার্কের মতো এয়ারপোর্ট আর কি, এয়ারপোর্টের মাঠ, সাইডেই এয়ারপোর্ট। তো এই তো আমরা ঘুরতেছি, দেখতেছি, অনেক ভালো লাগতেছে আসলে। আমি চারপাশটা দেখতেছিলাম, আসলে অনেক সবুজ। ওই তো সামনে আমার ফ্রেন্ড হাঁটতেছিল ওখানে। এখানে আমার ফ্রেন্ড, তারপর ফ্রেন্ডের বেবি, মেয়ে বেবি আর কি, করছি আসছি। তো আমার ফ্রেন্ড বলতেছে যে ওখানে একটা মসজিদ আছে, ওইটাই করো, দেখাও। তো আসলে অনেক ভালো লাগতেছে যে মানে আসলে এখানে এমন একটা সিস্টেম, মানে কাছে মসজিদ আছে, তারপর কাছে মার্কেট আছে, সাইডে এয়ারপোর্ট আছে, এয়ারপোর্ট দিয়ে বিমানগুলো যাচ্ছে দেখতে পাইতেছি। এখানে অনেকক্ষণই ছিলাম আমরা, রোদও আসিল এখানে। আসলে শীতকালে একটু রোদ লাগলে ভালোই লাগে এখানে, রোদ, তারপর আবার একটু একটু হাওয়া, সব মিলাই ঠান্ডা ঠান্ডা হাওয়া, অনেক ভালো লাগতেছে। এখানে অনেক মানুষ আসছে, বাঙালি, তারপর ইন্ডিয়ানই বেশি। তো আমার ফ্রেন্ড বলতেছে তুমি হাঁটো, আমি তারপর তোমার করে দিই, ভিডিও করে দিই। তো এই তো আমি হাঁটতেছি আর দেখতেছি, অনেক ভালোই লাগতেছে আসলে আমার কাছে। তো ভালোই লাগতেছে, তো দেখতেছি। আমি আর আমার হাজব্যান্ড এখানে অনেকবার আসছি, আমার ফ্রেন্ড আসে নাই। আমাদের বাসা থেকে একটু কাছে, একটু না অনেকই কাছে এই পার্কটা। তো আমার ফ্রেন্ড এখানে আসে নাই। আমি অনেকবার বলছি আমার ফ্রেন্ডকে, তো আমার ফ্রেন্ড আসলে বুঝতে পারে না। তো আমার ফ্রেন্ড বলতেছে এরপর থেকে তুমি আর আমি প্রত্যেক দিনই আসবো বাবুকে নিয়ে। তো আমি বলতেছি সমস্যা নাই, এসো। তো আসলে এত সবুজ গাছ, ওরা এই গাছগুলো পানি করে, পানি দেয়, চারপাশে শুধু ফুল আর ফুল। যেদিকে যাচ্ছি সেদিকে শুধু ফুল দেখতেছি। এখানে ওই ওই বাদাম গাছ, ওগুলো হয়েছে বাদাম গাছ, মানে কাঠবাদাম আছে যে, ওগুলো আর কি। তো ভালো লাগতেছে অনেক। তো আমরা দুজনে হাঁটতেছি আর গল্প করতেছি। এখানে এই তো বিমান যাচ্ছে। আসলে এখানে কিছু 10 মিনিট 15 মিনিট পর পরই বিমানই করে, উঠা যায় উপরে, ওই সাইডে এয়ারপোর্ট। তো এখানে আমার হাজব্যান্ড, তারপর আমার ফ্রেন্ডের হাজব্যান্ড, মানে বড়ই নিয়ে কথা বলতেছে। তো আমার ফ্রেন্ডের হাজব্যান্ড এখানে বড়ই পাড়তেছে, আর আমার হাজব্যান্ড ওখানে দাঁড়ায় আছে। তো তারা কথা বলতেছে তাদের মতো আর কি। আমি এখানে কিছু ভিডিও নিলাম আর কি। তো এই তো দেখতেছি এখানে আসলে বড়ই গাছও আছে, সাইডে সাইডে ছোটো ছোটো বড়ই। বড়ইগুলো অনেক মিষ্টি হয়। তা আমি সাইডে আবার অনেকই নিতেছি, ভিডিও নিতেছি। এক মহিলা হাঁটতেছে, এক্সারসাইজ করতেছে। এখানে আসলে ফ্যামিলি আসে, ফ্যামিলির এক্সারসাইজ করে, বাচ্চারা দুষ্টামি করে, খেলাধুলা করে। আর আমি ফুলগুলা করতেছি, চারপাশে দেখতেছি। আর এটা এয়ারপোর্ট অনেক বড়। তো আমি শুধু এক মাথায় আসছিলাম, আরও অনেক বড় এয়ারপোর্ট এটা। তো ভালোই লাগতেছিল, এখানে অনেক সময় কাটাইলাম, অনেক ঘুরলাম, দেখলাম। তো ফুলগুলো অনেক ভালো লাগতেছে। তারপর এখানে আমার ফ্রেন্ডের হাজব্যান্ড, আমার হাজব্যান্ড ই করে আছে, দাঁড়ায় দাঁড়ায় পাখি নিয়ে কথা বলতেছে। এখানে যেহেতু এয়ারপোর্টের মাঠ, এখানে সাইড দিয়া যেহেতু বিমান চলাচল করে, তো তার জন্য এই পাখিগুলারে আটকানোর জন্য এই ব্যবস্থা করতেছে, এখানে ব্যবস্থা করছে আর কি। এগুলো সব জায়গায় মানে থাকে, কাতারে সব জায়গায় এগুলো থাকে, এয়ারপোর্টের কাছাকাছি সব জায়গায় থাকে। তো আসলে মানে পাখি একটা ভিতরে পড়ছে, শালিক পাখি আর কি। তো এটা বের হওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে, বের হইতে পারতেছে না। তো ফাঁকা আছে কিন্তু সাইডে, ও বুদ্ধি করে বের হইলে কিন্তু বের হয়ে যাইতে পারে, কিন্তু ও বের হইতে পারতেছে না। এখানে আবার খানাও দিছে ওকে, যেন ও আটকা পইরা যেন আবার মইরা না যায়, যেন ও খানা খাইতে পারে ভিতরে ডুইকা। খানা পানি সব কিছুই আছে। আসলে কাতারের ব্যবস্থা অনেক সুন্দর, অনেক ভালো। তো এখানে আবারও অনেক বাচ্চারা খেলতেছে। আমি আবার একটু ওদিকে যাচ্ছি, ওদিকে হাঁটতেছি আর চারপাশ দেখাইতেছি। ওই যে বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওগুলা হচ্ছে যে কাতারের, মানে এখানে এয়ারপোর্টের যত অফিস আছে সব ওখানে আছে। তো এখানে আরও একটা মসজিদ দেখা যাচ্ছে রাস্তার অপর সাইডে, ওখানে মেট্রো স্টেশন,
আমি আবার এখানে একটু সামনের ক্যামেরা দিয়ে করতেছি, হাঁটতেছি, আর রোদ, প্রচুর রোদ আমার চোখে লাগছে, তো ভালো লাগতেছে না, মানে রোদের জন্য আমি তাকাইতে পারতেছি না, এরকম একটা অবস্থা। আমার ফ্রেন্ড ওই যে বইসা আছে বেবিকে কোলে নিয়ে, তো এখন আমি আমার ফ্রেন্ডের কাছে যাব। আর আমার হাজব্যান্ড, আমার ফ্রেন্ডের হাজব্যান্ড দুজন পিছনে আমার আসতেছে। তো এখন আমার ফ্রেন্ডের কাছে আমি আসছি। তো আমার ফ্রেন্ড তার বেবিকে মুখে হাত দিয়া বইসা আছে, কারণ বেবির মুখে প্রচুর রোদ পড়ছে তাই। আর রোদটা এমন জায়গায় পড়ছে মানে পুরো শরীর মানে হইতেছে, আসলে শীতকালের রোদ তো আরও বেশি কড়া। তারপর আমরা এয়ারপোর্টের মাঠ থেকে এখন চলে আসছি দোহা বোর্ডে। এখানে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাইতেছি, আসলে অন্ধকার অনেক, তো এখানে একটু লাইটিং কম আছে, ভিতরে আমরা আছি আর কি। তো খানা টানা নিয়ে একেবারেই চলে আসছি এখানে। কেপসি আনছিলাম, তারপর সাথে চিপস আনছিলাম, আরও কিছু খানা আনছিলাম। তো এখন আমার ফ্রেন্ড হাঁটতেছিল এখানে আর কি, দেখতেছিল হাইটা হাইটা। তো দেখার পর তারপর আমরা একটা জায়গা করলাম, জায়গায় বসলাম, বসে তারপর এখন আমার ফ্রেন্ড খানাগুলো বের করতেছে। তো বের করার পর আমরা খানাগুলো করবো, খাবো আর কি। তা এখানে আমরা যেহেতু মানে বিছানার জন্য কোনো কিছু আনি নেই, তো আমার ফ্রেন্ডের হাজব্যান্ড কাগজ সিরা, পলি সিরা তারপর করছে, বিছাইছে আর কি। তা আমার হাজব্যান্ড আবার লাইটই করছে, লাইট ধরে রাখছে। তো আমার ফ্রেন্ড কেপসি এগুলো আস্তে আস্তে বের করতেছে। তো কেপসি এগুলো এখানে অনেক মজাই আসছিল। কেপসি এগুলো আমরা একবারে আমাদের ওখান থেকে নিয়ে আসছিলাম, কাছ থেকে নিয়ে আসছিলাম। তো বেশিক্ষণ হয় নাই, গরম গরমই আছে কেপসি এগুলো, ওরা গরম করে তারপর দিচ্ছে আমাদের, সরাসরি বানাই দিচ্ছে গরম। তো অনেক মজা ছিল, খাইছিলাম ওখানে বসে বসে, আমরা কথাবার্তা বলছিলাম। তো আসলে ভালোই লাগতেছিল। তো আমার ফ্রেন্ডের হাজব্যান্ড আবার চিপস নিতেছে, আমি প্রথম চিপস একটা নিছি। তো রুটি দিয়ে তারপর খাইলাম আমরা। এটা হচ্ছে সেনাবাহিনী, সেনাবাহিনী রবে। হ্যাঁ হ্যাঁ বন্ধ করছে কোন দিকে? তোমারে বন্ধ করছে কোথায়? বন্ধ করছেন না? এখানে বন্ধ করছে, বন্ধ কোথায় করছে? কোথায়? খাবার না? না, সারি দাও, চালাই না। আচ্ছা আবার বলতেছি টেলা দিয়া। এই ভাবি পেছনেই লেগে গেছে তো বোরখা। হ্যাঁ, এবার করেন। আইন দুই বছর দেন, হাঁটেন হাঁটেন, হাঁটতে থাকেন, হাঁটতে থাকেন। আপনি হাঁসের মতো দিছেন, ব্যাঙের মতো লাভ দিছেন। বেটাইতে বেটাইতে পেমেন্ট করাবো, পেমেন্ট করাবো, পেমেন্ট অ্যাক্সিডেন্ট করে দিয়ে গেল, পেমেন্ট করাবো, পেমেন্ট। নাড়তে না হয়েছে।